রামলালা হাম আয়ে হে মন্দিরে হি বানায়েঙ্গে। 1992 সালে যখন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কর সেবকরা রাম মন্দির তথা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন তাদেরকে রাস্তায় আটকে দেয় তৎকালীন কংগ্রেস সরকার। তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং, তিনি ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী। কল্যাণ সিং তখন একটি প্রতিবেদন দেয় সুপ্রিম কোর্টে যে কর সেবকদের রাস্তায় আটকে দিলে দাঙ্গা হতে পারে। তার জন্য সুপ্রিম কোর্ট অনুমতি দেয় কর সেবকদের অযোধ্যায় আসার। কর সেবকদের অনুমতি ছিল যে তারা শুধু অযোধ্যায় ভজন কীর্তনই করতে পারবে। এরপর 1992 সালের 6 ডিসেম্বর বিজেপি এবং ভিএসপি মিলে একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শুরুর পরেই শোভাযাত্রার এক অংশ লোক মসজিদের দিকে এগিয়ে যায় এবং মসজিদ ভাঙতে শুরু করে। ভাঙার পরেই তারা মন্দিরের গর্ভগৃহে তাঁবু টানিয়ে রামলালা, মাতা সীতা, লক্ষণ এবং হনুমানের মূর্তি স্থাপন করে। আর এত কিছুরই ফলস্বরূপ আমাদের আজকের এই রাম মন্দির, যার আজকে শাস্ত্রীয় মতে ধ্বজ উত্তোলন করে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করলেন মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী। আর এখান থেকেই হয়তো রামরাজ্যের পুনরায় সূচনা হলো। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।